বিদেশি এক ভদ্রলোক বাংলায় এসে যখন দেখলেন এই ধরনের একটি গাছ, ফল থেকে যখন খাবার সংগ্রহ করলেন, তখন হলে তো বহুত আচ্ছা হয়, এ খাবার আছে, পানীয় আছে, রুটি আছে। তো বিষয়টা কি? আমি দেখাচ্ছি একটি ফল, দেখুন। আমরা ইংরেজিতে বলছি গ্রিন কোকোনাট, বাংলায় বলছি ডাব। আপাদমস্তক এই গাছটি আমাদের মানুষের সেবায় সর্বদা নিয়োজিত। আমি উপর থেকে বলতে বলতে আসি, এই যে সবুজ ডাব দেখছেন, কচি অবস্থায়, অর্থাৎ আমি যেমন দেখছি এর থেকে আরেকটু ছোট অবস্থায়, প্রচুর পরিমাণে পটাশিয়াম সমৃদ্ধ, সোডিয়াম সমৃদ্ধ একটি ফল। তবে হ্যাঁ, যে ডাবের পানি এখনো মিষ্টি হয়নি, ঝাঁজ রয়েছে, সেই ডাবের পানি আপনি নিয়মিত সেবন করলে আপনার পটাশিয়ামের সমস্যা মিটতে পারে প্রাকৃতিক উপায়। তাই যে সমস্ত রোগীদের পটাশিয়ামের সমস্যা রয়েছে, সোডিয়াম পটাশিয়ামের ঘাটতি রয়েছে, হাত পা কাঁপে, অনেক সময় দুর্বল পড়ে যায়, সে সমস্ত রোগীদের একটা পথ্য হচ্ছে এই কচি ডাব। আবার কি বলছি, যারা বসন্ত রোগে ভুগছেন, কিছুদিন মুখে টুকে স্পট হয়ে গেছে, দাগ হয়ে গেছে, বা মুখে কালো দাগ, এই কচি ডাবের পানি দিয়ে নিয়মিত মুখ ধুয়ে ফেলুন, ওই বসন্তের দাগ উঠে যাবে। এমনি যারা মেস্তায় ভুগছেন, মেস্তা হয়েছে, কচি ডাবের পানি দিয়ে নিয়মিত মুখ ধুয়ে ফেলুন, আপনার শরীর থেকে মেস্তা চলে যাবে। বলেছিলাম গাছটির আপাদমস্তক মানুষের উপকারে লাগে। দেখুন, পাতা জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়, ছাউনি হিসাবে ব্যবহার করা হয়, ডাব ফল হিসাবে ব্যবহার করা হয়, ডাব যে কাঁদিতে হয়েছে কাঁদি জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। এই গাছটি জ্বালানি হিসেবে থেকে তক্তা হিসাবে, খুঁটি হিসাবে ব্যবহার করা হয়। আবার এই নারকেল যখন শুকিয়ে যায়, যে চোবড়া থেকে সুতো তৈরি হয়, কাতা বলে, আমাদের বাংলায় কাতা বলে, দড়ি রোপ তৈরি হয়, এটা বাঁধার কাজে ব্যবহৃত হয়। ওর ভেতরে মালা আছে, মালা, অর্থাৎ যে নারকেলটা তুলে নিলে যে শক্ত আবরণটা পাওয়া যায়, এটাও জ্বালানি রূপে ব্যবহৃত হয়। আবার এখান থেকে তেলও বের হয়। তাহলে কি বলছি, দেখেন গাছটির আপাদমস্তক মানুষের উপকারে লাগে, সেটা বাংলার একটি গাছ, নাম হচ্ছে কোকোনাট ট্রি, বাংলায় বলছি নারকেল গাছ। আর ওই যে কচি ডাবের কথা বললাম, গ্রিন কোকোনাট। আপনারা নিয়মিত ডাব খাবেন, পেটের সমস্যা দূর হবে। তাই গ্রামে না শহরে না, একটি ডাব অত্যন্ত মূল্যবান। আপনি সময় করে মাঝে মাঝে একটা করে ডাব খান, পেটের সমস্যা দূরীভূত হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিয়মিত ডাব খাবেন, অপরকে এটা শেয়ার করে দিবেন, যাতে তারাও যেন এই উপকারিতাটা জানতে পারে।